নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে জুন মাসেই 50% ডিএ পেয়ে যাবেন রাজ্যের সরকারি কর্মীরা। নয়া বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় বেতন, মহার্ঘ ভাতা এবং অন্যান্য সুযোগ সুবিধা পান। ফলে শেষ কয়েকবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের যে ডিএ বৃদ্ধি পেয়েছে, প্রতিবারই তা বেড়েছে ষষ্ঠ বেতন কমিশনের আওতায়। এখনও সপ্তম পে কমিশন গঠন হয়নি। কবে তার হবে সে নিয়ে এখনও কোনো আপডেট আসেনি। এখানে উল্লেখ্য, বর্তমানে 14% হারে মহার্ঘ ভাতা পান রাজ্যের সরকারি কর্মীরা। গত ফেব্রুয়ারি মাসে বাজেট পেশ করে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করে রাজ্য সরকার। এর আগে 10% হারে ডিএ পেতেন রাজ্যের অধীনস্থ কর্মীরা। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মে থেকে তাদের মহার্ঘ ভাতা 4% বৃদ্ধি পেয়েছে। দীর্ঘদিন ধরে ডিএ বা মহার্ঘ ভাতা ইস্যুতে উত্তাল রাজ্য। হাইকোর্টের গণ্ডি পেরিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে ঠেকেছে মামলা। যদিও সর্বোচ্চ আদালতে বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি। এরই মাঝে এবার 50% হারে ডিএ মিলবে এমনই একটি তথ্য সামনে এলো। তো বন্ধুরা, আমরা সকলে জানি যে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে তারা শহীদ মিনার চত্বরে আন্দোলন অবস্থান চালিয়ে যাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী বারংবার বলছেন ডিএ হচ্ছে ঐচ্ছিক বিষয়, রাজ্যের ডিএটা ঐচ্ছিক বিষয়, কেন্দ্রীয় হারে ডিএ পাওয়াটা কোনো বাধ্যতামূলক নয়, বা আমরা কেন্দ্রীয় হারে ডিএ দেবো না, এমনটাই বারবার বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এর সাথে আরেকটি কথা জুড়ে দিচ্ছেন যে কেন্দ্রীয় সরকার আমাদের টাকা আটকে রেখে, যার জন্য আমরা বকেয়া ডিএ মেটাতে পারছি না। কেন্দ্রীয় সরকার আমাদের টাকা দিয়ে দিক, তাহলে সমস্ত বকেয়া অর্থ আমরা ডিএ মিটিয়ে দেব পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের। কিন্তু এই সমস্ত কথা মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তাদের একটাই দাবি, যে কোনো প্রকারে কেন্দ্রীয় হারে এআইসিপিআই মেনে আমাদের ডিএ দিতে হবে। যেখানে বাকি রাজ্যগুলো ডিএ দিচ্ছে, কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে পশ্চিমবঙ্গ কেন পারবে না? বারংবার তারা মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রীকে চিঠি দিয়েছেন এইভাবে। তো লোকসভা ভোট চলছে, লোকসভা ভোটের মাঝে সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য অর্থমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠক সেরেছেন এবং রাজ্যে অর্থভারে কত পরিমাণ অর্থ রয়েছে সেই সমস্ত তথ্য চেয়েছেন মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীর কাছ থেকে। তারপরেই নতুন করে চিন্তাভাবনা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চিন্তাভাবনা করেছেন, যেটা নবান্ন সূত্র মারফত এবং একটি নিউজ পত্রিকার সূত্র মারফত জানা গিয়েছে, যে 50% ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা, এমনটাই নাকি নবান্ন থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এই বিজ্ঞপ্তি কতটা সত্য এই মুহূর্তে আমরা এখনও পর্যন্ত যাচাই করিনি। তো যে আপডেটটি পেয়েছিলাম অবশ্যই শেয়ার করলাম। তো যদি 50% হারে জুন মাস থেকে ডিএ পেয়ে যান পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা, তাহলে অনেক উপকৃত হবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। যেখানে আমরা দেখেছি বারংবার 2, 4, 6 এইভাবে করে ডিএ বাড়াচ্ছেন, কিন্তু এতে ক্ষিপ্ত হচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। যদি জুন মাস থেকে 50% ডিএ বৃদ্ধি পায়, সেক্ষেত্রে অনেকটাই উপকৃত হবেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। তো বন্ধুরা, দেখা যাক এই বিজ্ঞপ্তি, ডিএ বিজ্ঞপ্তি কতটা ফলপ্রসূ হয়, মুখ্যমন্ত্রী কতটা শহীদ হয় সরকারি কর্মীদের প্রতি। তো বন্ধুরা, এই আপডেটটি এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না এবং ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।